কক্সবাজারে তো অনেক গিয়েছেন, অনেক ঘুরেছেন, অনেক থেকেছেন। কিন্তু কখনো কি কক্সবাজারে যাওয়ার পর আপনি এত সুন্দর, সুন্দর কিউট, কিউট টেন্ট হাউসে থেকেছেন? এটি কিন্তু বাংলাদেশের ১ম এরকম টেন্ট হাউস। আর এই টেন্ট হাউসটি কোথায়, আমি কোথায় গিয়ে থেকেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি কক্সবাজারের পেচার দ্বীপে অবস্থিত মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট। এই রিসোর্টটিতে আপনি খুব সুন্দর করে তাঁবুতে থাকতে পারবেন। এইটা আসলে খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হবে আপনার লাইফে যদি আপনি এই টেন্ট হাউসগুলোতে থাকতে পারেন। আমরা 2টা টেন্ট হাউস বুকড করেছিলাম। এটা হচ্ছে একটা রুম, আর এখানে 2টা বেড আমাদের একসাথে অ্যাটাচড করে দিয়েছিল। আর সুন্দর ফ্যান ছিল, মানে একটা টেন্ট হাউসে যা যা থাকা লাগে আর কি সবই ছিল। আর টেন্ট হাউসটা আমার খুব ভালো লেগেছে। আসলে আমি একদম আশাই করি নাই হয়তো বা এত ভালো হবে, কিন্তু যাওয়ার পর থাকার পর তো আমার আরো বেশি ভালো লেগে গিয়েছে। তাদের সবকিছু এইখানকার খুব বেশি ভালো ছিল। আর এই টেন্ট হাউস গুলো যেহেতু বাংলাদেশের ১ম টেন্ট হাউস, তাই আসলে এই টেন্ট হাউস গুলো থাকার কিংবা এইখানকার পরিবেশটা দেখে আমার বেশ ভালো লেগেছে। যেহেতু এর আগে কোনো টেন্ট হাউস ছিল না কিংবা আমিও কখনো থাকি নাই, তো এই জায়গার পরিবেশটা এত বেশি সুন্দর, গিয়ে দেখার পর ভালো লেগেছে, থাকার পর তো অবশ্যই ভালো লেগেছে। আসলে এই জায়গার পরিবেশটাই এরকম যে আপনার ভালো লাগবে। এই রিসোর্টটা খুব সুন্দর সুবিশাল পরিসরে করা হয়েছে, আর বেশ ওপেন স্পেসও রয়েছে এর মাঝে। এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজে তারা দিয়ে থাকে, তো আপনি যেই সময় আসবেন তাদের প্যাকেজ সম্পর্কে জেনেই আসবেন। আমি আসলে তাই তাদের প্যাকেজ সম্পর্কে কিছু বলছি না, কারণ তারা যেহেতু অফার দিয়ে থাকে। তাই আসলে এই জায়গাটা না আসলেই খুব সুন্দর। আর এই জায়গাটায় হচ্ছে নাস্তা খাওয়ার জন্য সুন্দর একটা ওপেন একটা স্পেস রয়েছে। এই জায়গায় আপনি বসে বসে নাস্তা খাবেন, সমুদ্রের বাতাস পাবেন, আর সেই সাথে সাথে আপনি দেখতে পাবেন খুব সুন্দর করে সুবিশাল সমুদ্রটাকে। আর এই সুবিশাল সমুদ্র কাছে যেতে হলে আপনাকে সুন্দর একটা মাঝখান দিয়ে চর আছে, এই চরটা দেখতেই পাচ্ছেন যেখানে নৌকা টোকা মেক করছে। এই জায়গাটা পার হয়ে হেঁটে হেঁটে একটা খাল আছে, খালের কাছে যাবেন, নৌকা নিয়ে ওই পাশে যাবেন। ওই পাশে যাওয়ার পর সুন্দর করে আবার একটা চরের মতো, মানে বিচের পাড়ে যেটা থাকে আর কি সেটাই। তারপর হচ্ছে আপনি সুন্দর সমুদ্রটাকে দেখতে পারবেন। আসলে এই জায়গাটা কত বেশি সুন্দর নিশ্চয়ই আপনাদেরকে বারবার বলে বোঝাতে হবে না। আশা করছি আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই রিসোর্টটি কত বেশি সুন্দর। এই রিসোর্টটিতে ডলফিনের মোড় থেকে আপনার প্রাইভেট গাড়ি নিয়ে আসতে 30 মিনিট কিংবা 25 মিনিটের মতো লাগতে পারে। তো এই রিসোর্টটাতে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।